আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভীষণই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব মজার একটা স্যুপের রেসিপি শেয়ার করছি। এটা বানানো যতটা সহজ এবং অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে যায় এবং খেতেও ভীষণই মজা হয়। তো স্যুপ তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েল তেলটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1 চিমটির মতো রসুন কুচি নিয়ে নিয়েছি। তারপরে এখানে কিছু ভেজিটেবল অ্যাড করছি। আমি এখানে গাজর কুচি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল দিতে পারেন। তারপরে সামান্য পরিমাণে লবণ 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচ। তো সবগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। সয়া সস দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এখানে আমি টমেটো সসও ব্যবহার করেছি, তবে সেটা ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। তারপরে এখানে আমি মেপে কিন্তু একদম 2.5 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। তো পানিটাকে এখন ঢাকনা দিয়ে খুব ভালো করে বলক তুলে নিব। তো এদিকে আমি এখানে একটা মিশ্রণ 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তারপর কর্নফ্লাওয়ারটাকে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আরেকটা বাটির মধ্যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এইদিকে কিন্তু একদম পানির মধ্যে কিন্তু খুব ভালো বলক চলে এসেছে। তো এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে সাথে সাথে নাড়াচাড়া করে নিতে হবে। একদম নেড়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব ভালো একটা একদম দেখতে পারবেন যে একটা ঘনত্ব একটা ভাব চলে আসে স্যুপের মধ্যে। তো এই পর্যায়ে আগে থেকে যে আমি ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন দিয়ে দিচ্ছি। তো ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু এক হাতে নাড়তে হবে, নয়তো কিন্তু ডিমটা কিন্তু একদম ধলা বেঁধে যাবে, তাতে কিন্তু দেখতে সুন্দর হবে না। তো দেখতেই পেলেন আমি কিন্তু ডিমটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি করে। কাঁচামরিচটা আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু একদমই স্যুপটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পেলেন অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু এই স্যুপটা তৈরি হয়ে যায় এবং খেতেও ভীষণই মজা হয়। তো আজকের জন্য আমার রেসিপিটা এইটুকুই। আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে শেয়ার করে রাখবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।